দেখো আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হলো স্ট্রেট লাইন, সরলরেখা। তোমাদের থার্ড এ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? তো এই সরলরেখা যদি তোমার পড়তে চাও, তোমরা এসএসসিতে যে স্থানাঙ্ক জ্যামিতিটা পড়ে আসছো ওইখান থেকে কিছু ধারণা আগে তোমাকে নিতে হবে। যেটাকে যেমন মানে ফার্স্টে যে ধারণাটা তোমার নিতে হবে এটা হলো স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা দেখো, এখন দেখো স্থানাঙ্ক ব্যবস্থা কয় রকমের হতে পারে। স্থানাঙ্ক ব্যবস্থা মূলত এইচএসসির জন্য তুমি দুই রকমের পড়লেই চলে। ম্যাথের জন্য স্থানাঙ্ক ব্যবস্থা যেমন প্রথমেরটা হলো একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, একমাত্রিক, ঠিক আছে? একমাত্রিক। এখন একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? এখন আমি যদি বলি যে 3 এই জিনিসটাকে তুমি স্থানাঙ্ক ব্যবস্থা প্রকাশ করো। এখন এই জিনিসটা প্রকাশ করার জন্য জাস্ট তোমার এই 3 এর মানটাই লাগছে। মানে মোট কথা যদি তোমাকে সহজভাবে বলি, যে স্থানাঙ্ক ব্যবস্থা দ্বারা মাত্র একটি মান প্রকাশ করা যায় তাকে বলা হয় কি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যেমন এটাকে যদি প্রকাশ করতে চাই, এই যে দেখো একটা সংখ্যা রেখা আঁকলাম আমি, ঠিক আছে? এটা হলো 0, এদিকেরটা কি আমরা জানি পজিটিভ ভ্যালু, আর এদিকের গুলো কি নেগেটিভ ভ্যালু। এই যে 1 2 3 4, এটা কি -1 -2 -3 -4 -4 -3 -2 -1। এখন আমি যদি বললাম 3, তার মানে কি তুমি সহজে এই জায়গায় বসাইতে পারবা যে এটা হলো কি 3। যদি বলি -2.5, তার মানে কি এই যে এই জায়গায় তুমি বসাইতে পারবা যে এখানে কি -2.5। বুঝছো? একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে যে স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে কি একটা অক্ষর অথবা কি যে স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি একটা মান দ্বারা নির্দিষ্টভাবে ওই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে কি বলতে পারবা, ওইটাই হলো কি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখো, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, দ্বিমাত্রিক যে স্থানাঙ্ক ব্যবস্থাকে প্রকাশ করার জন্য দুইটা ভ্যালু প্রয়োজন, ওইটাকে বলা হয় কি আমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যেমন আমি তোমাকে একটা স্থানাঙ্ক লিখলাম যে 2, না যে 3,5, ঠিক আছে? তার মানে x এর ভ্যালু কত 3, y এর ভ্যালু কত 5। তার মানে এই জিনিসটাকে প্রকাশ করতে হলে তোমার x অক্ষ লাগবে, y অক্ষ লাগবে, মানে দুইটা স্থানাঙ্ক লাগবে। কারণ কি তার বিন্দু কয়টা? দুইটা। এই যে এটা আমার কি x অক্ষ, আর এটা আমার কি y অক্ষ, ঠিক আছে? এখন এই 3 এবং 5 দ্বারা তুমি কি বুঝতেছো? এই যে +3 এবং +5, তার মানে কি x অক্ষের দিক বরাবর 5 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, সরি x অক্ষের দিক বরাবর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক আছে? আর y অক্ষের দিক বরাবর কয় ঘর? 5 ঘর। এটা পজিটিভ, তার মানে উপরের দিকে 1 2 3 4 5। এই যে এই বিন্দুটা হলো 3,5। তার মানে এই যে এখান থেকে এই জিনিসটা হইলো কি x এর ভ্যালু, এখান থেকে এই জিনিসটা হইলো কি y এর ভ্যালু। তার মানে এই জিনিসটা প্রকাশ করার জন্য আমার কি লাগছে বলো তো? যে x এর ভ্যালুও লাগছে, ইভেন y এর ভ্যালুও লাগছে। তার মানে যে স্থানাঙ্ক ব্যবস্থাকে প্রকাশ করার জন্য দুইটা ভ্যালু প্রয়োজন হয় তাকে বলা হয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আর যে স্থানাঙ্ক ব্যবস্থাকে প্রকাশ করার জন্য একটি বিন্দু দ্বারা তুমি ওই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে প্রকাশ করতে পারবে, ওইটাকে মূলত একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা।